দেখতে পাচ্ছি গুলশানের যে ফিরোজা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন, সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার গাড়িবহরটি এসে পৌঁছাচ্ছেন। আসলে তিনি ফিরোজায় উঠছেন। তাকে বহনকারী যে গাড়িটি সেটি আমরা দেখতে পাচ্ছি, সেই গাড়িতে স্লোগান আমরা দেখতে পাচ্ছি সবার আগে বাংলাদেশ। এর আগে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকলে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব এমন কথা বলেছেন। সব ধর্মের মানুষ মিলে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে এমন বক্তব্য তিনি দিয়েছেন। তাকে অভ্যর্থনা জানাতে আমরা দেখতে পাচ্ছি যে গুলশানে যে তার জন্য যে বাসাটি প্রস্তুত করা হয়েছে, গুলশান এভিনিউর 196 নম্বর বাসা, সেই বাসার দিকে অগ্রসর হচ্ছে। দুটি বাসায় আসলে পাশাপাশি, সেই বাসার দিকে তিনি অগ্রসর হচ্ছেন এবং সেই বাসায় আসলে আমরা দেখতে পাচ্ছি একেবারে আলোকিত সেই জায়গাটি, সেই বাসাটি আলোকিত। আমার মনে হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসার পর আরো বেশি আলোকিত হয়ে গেল বাসাটি এবং এই বাসায় তিনি অবস্থান করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে বহনকারী যে গাড়ি, সেই গাড়িটি গুলশান এভিনিউর 196 নম্বর বাসার সামনে অবস্থান করছে। সেখানে আসলে হয়তো তিনি অবস্থান করবেন, আমরা দেখতে পাচ্ছি। তাকে বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি, সেই বাসটি, যে বাসে করে তিনি আসলে তার এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি জনতার কাছাকাছি চলে যান। জনতার কাছাকাছি চলে যেয়ে তিনি আসলে চলে আসেন একেবারে তার মাকে দেখার জন্য রাজধানীর এভার কেয়ার হসপিটালে। এবং আমরা বাসার সামনে দেখতে পাচ্ছি তার পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার যে পরিবারের সদস্য যারা রয়েছেন। আমরা দেখেছি তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকর, সহধর্মিণী শামিলা রহমান তিনিও তার সঙ্গে রয়েছেন এবং তাদেরকে স্বাগত জানানোর জন্য পরিবারের আরো অন্য যারা সদস্য রয়েছেন তারা অপেক্ষা করছেন। তারা আসলে অপেক্ষা করছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি পরিবারের সদস্যরা দরজায় দাঁড়িয়ে তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে স্বাগত জানানোর জন্য। এই বাসাতেই গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসা, এই বাসাতেই তিনি আসলে অবস্থান করবেন। সেখানে তাকে স্বাগত জানানোর জন্য পরিবারের সদস্য যারা রয়েছেন তারা আসলে সেখানে দাঁড়িয়ে আছেন, দরজার কাছে দাঁড়িয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছি সেই বাসার সামনে ঘুরে তাকে বহনকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে বহনকারী যে বাসটি, সেই বাসটি এই মুহূর্তে সেই বাসার সামনে এসে পৌঁছেছে। সেই বাসার সামনে এসে পৌঁছেছে এবং তিনি এখন সেই বাস থেকে নামবেন। সেই বাস থেকে নেমে তিনি এই বাসায় অবস্থান করবেন। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন, তিনি ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের আপামর জনতাকে, বাংলাদেশের মানুষকে, যারা তাকে স্বাগত জানাতে, যারা তাকে অভ্যর্থনা জানাতে, যারা তাকে এক নজর দেখার জন্য যারা এসে উপস্থিত হয়েছিলেন তাদেরকে অভিবাদন জানিয়েছেন। তিনি হাত নেড়ে তাদেরকে অভিবাদন জানিয়েছেন, তাদের অভিবাদনের জবাব দিয়েছেন।